আসসালামু আলাইকুম। সাহাদা সাহিয়া বা বলদিয়া কার্ড, এই কার্ডটা আপনি একবার বানিয়েছেন কিন্তু মেয়াদ শেষ হয়ে গিয়েছে, পুনরায় কিভাবে আবার নতুন করে বানাবেন এই বিষয়ে আমি আপনাকে দুইটা পদ্ধতি বলবো। দুইটা বলতে দুইটা সিস্টেম রয়েছে। যদি আপনি প্রথম একবার বানিয়েছেন, একবার যখন আপনি বানাবেন তখন আপনার সময় থাকবে হচ্ছে 3 বছর। এই 3 বছরে প্রতি বছরে আপনাকে টাকাতে এটাকে রিনিউ করতে হবে। যখন এই 3 বছর মেয়াদ শেষ হয়ে যাবে তখন আপনাকে আবার নতুন করে মাদ্রাসায় যেতে হবে, সেখানে ক্লাস করতে হবে 3 দিন। এরপরে তারা আপনাকে আবার নতুন করে আবার একটা কার্ড দেবে। এখন এই কথাটা বলি, যাদের এক্সপায়ার হয়ে গিয়েছে, ধরুন 3 বছর মেয়াদ ছিল, 1 বছর শেষ, আরো 2 বছর বাকি আছে বা 1 বছর বাকি আছে, তো এই কার্ডটা আবার নতুন করে কিভাবে তুলবেন আজকে আমি এটাই জানিয়ে দেবো। দেখুন, যদি আপনার থাকে সাদ সাহিয়া বা বলদিয়া কার্ড, আরো 3 বছর মেয়াদ ছিল, তার মধ্যে 1 বছর শেষ, আরো 2 বছর বাকি আছে, তাহলে আপনার ক্ষেত্রে আপনি একটা হাসপাতালে যাবেন বা হসপিটাল যেখানে মেডিকেল করানো হয়, আপনি সেখানে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আমি সাদ সাহিয়া বা বলদিয়া কার্ড তৈরি করতে চাই। তারা আপনার মেডিকেল করবে, মানে আপনার রক্ত নেবে, এটা অনেকে জানেন, রক্ত নেবে, বুকটা চেক করবে। সেখানে ইকামা লাগবে অবশ্যই। কিন্তু প্রথমবার আপনি করছেন, ইকামা ছিল না, ইকামার ম্যাচ ছিল না, শুধু ইকামার নাম্বার দিয়ে করেছেন, এটা সমস্যা নেই। কিন্তু দ্বিতীয়বার যখন আপনি এটাকে করতে যাবেন বা তুলতে যাবেন, তখন পুনরায় আপনাকে অবশ্যই ইকামার ম্যাথ থাকতে হবে, তাছাড়া কিন্তু তারা কার্ডটা দিবে না। তো আপনাকে 184 রিয়াল খরচ করতে হবে আপনার পকেট থেকে। 184 রিয়াল দিয়ে আপনাকে মেডিকেল করতে হবে। তারা 3 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে আপনার ফোনে একটা SMS আসবে। যখন এই SMS টা আসবে তখন আপনাকে কি করতে হবে, ওইখানে আবার যেতে হবে যেখানে আপনি মেডিকেল করেছিলেন। ওখানে যাওয়ার পরে আপনি তাদেরকে দেখাবেন SMS টা, তারা আপনার কাছ থেকে 60 রিয়াল নেবে। আরো সব মিলিয়ে 244 বা 45 রিয়াল আপনার খরচ হবে, এর বেশি হবে না। আপনি সেখানে যাবেন, গিয়ে SMS টা দেখাবেন, তারা আপনার কাছ থেকে ইকামা নাম্বার নেবে। এরপরে আপনার ফোনের মধ্যে একটা OTP কোড আসবে, এই কোডটা তাদেরকে দিবেন, তারা আপনাকে পুনরায় একটা সাদ সাহিয়া বা বলদিয়া কার্ড আপনার হাতে ধরিয়ে দেবে। কিন্তু এক্সট্রা 3 বছর শেষ হয়ে গেলে আপনাকে পুনরায় আবার মেডিকেল করতে হবে। SMS আসার পর আপনাকে যেতে হবে মাদ্রাসা অথবা স্কুল, সেখানে আপনাকে ট্রেনিং করতে হবে প্রথমবারের মতোই। ট্রেনিং করার পরে সেখানে আপনাকে সব মিলিয়ে 1300 বা 1350 রিয়াল লাগতে পারে এটা কমপ্লিট করাতে। তাহলে যদি আপনি আবার করেন তাহলে আবার 3 বছর পাবেন। এটা হচ্ছে মূল নিয়ম। যদি আপনার প্রথমবার এক্সপায়ার হয়ে থাকে তাহলে আপনার 245 রিয়াল হলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু অবশ্যই ইকামার ম্যাথ থাকতে হবে। এবার ইকামার ম্যাথ ছাড়া কিন্তু হবে না। কেননা আপনি প্রথমবার হয়তো বা করেছেন, ইকামার ম্যাথ ছিল না, প্রথমবারের ক্ষেত্রে ইকামার ম্যাথ ছিল না, শুধু ইকামার নাম্বার ছিল, হ্যাঁ আপনি কার্ডটা করতে পারছেন। কিন্তু দ্বিতীয়বার একই কার্ড আপনি যখন রিনিউ করবেন তখন অবশ্যই আপনার ইকামার ম্যাথ থাকতে হবে, তাহলে আপনি রিনিউ করতে পারবেন। যদি ইকামার ম্যাথ না থাকে তাহলে আপনি রিনিউ করতে পারবেন না। তো অনেকে আছে যে মেডিকেল আগে করে আছে, ইকামার ম্যাথ নেই কিন্তু মেডিকেল করে আসে, এতে করে কোনো ফায়দা হবে না ভাই। আগে আপনি ইকামা বানান, তারপরে মেডিকেল করতে যান। মেডিকেল করা শেষ হলে 60 রিয়াল তাদেরকে দিন, নতুন করে একটা কার্ড পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা খুব সোজা একটা বিষয়, আপনি একটু খোঁজ করলেই করতে পারবেন, কারো কাছে যেতে হবে না, আপনি নিজেই করতে পারবেন। এটা কাউকে 1 টাকা দিতেও হবে না।